আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ছাত্র ও শিক্ষকদের আন্দোলনের সমর্থন দিল বিএনপি। সরকারি চাকুরিতে কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক বলে মনে করে বিএনপি। একই সঙ্গে কোটা বিরোধীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দলটি। এবারে জানাবো দেশ বিরোধী চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, দেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। দেশ বিরোধী চুক্তি বাতিল না হলে সারা দেশে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে। জানাবো সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিসহ কয়েকটি দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিচের টাকায় পদ্মা সেতু। এই সাহস তিনি কোথা থেকে পেলেন? শেখ মুজিবের কন্যা বলেই তার পক্ষে এটা সম্ভব হয়েছে। জানিয়ে দেব জামালপুরে যমুনা নদীর পানি বিপদসীমার উপরে ৮৬ শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত। ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে জেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। লোকালয় প্লাবিত হয়ে জনদুর্ভোগে পড়েছেন স্থানীয় লোকজন। প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ রেল স্টেশন, তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। আজ শনিবার সকালে এমন পরিস্থিতির কথা জানা যায়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। দুর্ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টার মৃত্যু। গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা লোনা আল শিবল। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ছাত্র ও শিক্ষকদের আন্দোলনে সমর্থন দিল বিএনপি। সরকারি চাকুরিতে কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক বলে মনে করে বিএনপি। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে দলটি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলনের সমর্থন করছে আমরা এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। গত বৃহস্পতিবার স্থায়ী কমিটির জরুরি সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত জানতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। আগামী দিনের কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আগামী সোমবার স্থায়ী কমিটির বৈঠক রয়েছে, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফখরুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের সব কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক এবং কর্মচারী সম্প্রতি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এবং কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে। এই বিষয়টি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় ও কর্মচারীদের এই স্মারক প্রত্যাখ্যান করা হয়েছে এবং এর প্রতিবাদ করেছে। সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ সহ সকল কার্যক্রম বন্ধ রেখেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতি এবং একটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাতসহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা এবং দুর্বলতাকে পুঁজি করে শাসক গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট এক শ্রেণীর ব্যবসায়ীকে লুটেরা সিন্ডিকেট এবং কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা সীমাহীন লুটপাট করছে। ব্যাংক এবং সকল আর্থিক খাত সম্পূর্ণভাবে ধ্বংস করে তারা বিদেশে অর্থ পাচার করছে। সরকার তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সেরকম পরিস্থিতিতে নাগরিকরা সারা জীবন অর্জিত সম্পদ কোন ভরসায় এই নতুন লুটপাট স্কিমে বিনিয়োগ করবে? দেশ বিরোধী চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, দেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। দেশ বিরোধী চুক্তি বাতিল না হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
মৌলানা আতাউর রহমান বলেন, বর্তমান ডামি সরকার ও সরকারের সব মন্ত্রী এমপিরাই দেশের জন্য ক্ষতিকারক। কাজে এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, এ সরকার দেশের জন্য অভিশাপ, এদেরকে এখনই বিদায় করে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান কোটা পদ্ধতি প্রসঙ্গে বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে কোটা প্রথা বাতিল করা হয়েছিল 2018 সালে। এখন বর্তমান আদালতের উপর ছেড়ে দিয়ে পুনরায় কোটা প্রথা বহাল করে মেধাহীন প্রশাসন তৈরি করছে, আর এরাই দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান করি, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের নাতিপুতিরাও এর দোহাই দিয়ে 56 ভাগ চাকুরি নিয়ে যাবে। আমরা কোনো অবস্থাতেই কোটা চাই না, সর্বোচ্চ 10 ভাগ কোটা পদ্ধতি হতে পারে। কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ। সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিসহ কয়েকটি দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল 10:40 বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত এখনও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা 4টি দাবির কথা উত্থাপন করেন। দাবিগুলো হলো 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, তবে কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্যপদ পূরণ করতে হবে। সরকারি চাকুরিতে কোনো প্রকার কোটা রাখা যাবে না। আমরা কোটা দিয়ে কামলা না, মেধা দিয়ে আমলা চাই। আমাদের এই সোনার বাংলায় কোটা ব্যবস্থার ঠাঁই নেই। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলবে। গত 5 জুন সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ফলে সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা সন্তানদের করা এই রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট একটি বেঞ্চে আদেশ দেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ। সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিসহ কয়েকটি দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল 10:40 বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত এখনও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা 4টি দাবির কথা উত্থাপন করেন। দাবিগুলো হলো 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, তবে কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্যপদ পূরণ করতে হবে। সরকারি চাকুরিতে কোনো প্রকার কোটা রাখা যাবে না। আমরা কোটা দিয়ে কামলা না, মেধা দিয়ে আমলা চাই। আমাদের এই সোনার বাংলায় কোটা ব্যবস্থার ঠাঁই নেই। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলবে। গত 5 জুন সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ফলে সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা সন্তানদের করা এই রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট একটি বেঞ্চে আদেশ দেন। শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। এই সাহস তিনি কোথা থেকে পেলেন? শেখ মুজিবের কন্যা বলেই তার পক্ষে এটা সম্ভব হয়েছে। বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশ গঠনে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অর্জন রয়েছে, তবে নিজের টাকায় পদ্মা সেতু এটা তার সবচাইতে বড় অর্জন। সেতুমন্ত্রী বলেন, এই পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার দাবি উঠেছিল সংসদে। অনেকেই দাবি তুলেছিলেন, শেখ রেহানও দাবি করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে। আমার নামে কোনোভাবেই হতে দেব না।